আসসালামু আলাইকুম। আম দিয়ে পিঠা বানাবো, সেজন্য আমি প্রথমে 3টি আম নিয়ে নিয়েছি। আমগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই পাকা, তো আমগুলো খোসা ছাড়িয়ে এর বিচি থেকে আলাদা করে ফেলবো। ভেবেছিলাম হাত দিয়ে ম্যাশ করে নিব, কিন্তু দেখতে পেলাম যে হাত দিয়ে ম্যাশ করলে এটা শক্ত শক্ত থেকে যাবে, তখন আর সুন্দর পিঠা হবে না। ব্লেন্ডার জারে দিয়ে আমি আমগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন একে একে বাকি ম্যাটেরিয়ালসগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন এটা আমি ময়দা দিয়ে নিয়েছি। এরপরে দেবো চালের গুঁড়া, এরপরে দেবো গুঁড়া দুধ। আমি এখানে যে মারাত্মক ভুল করেছি সেটা হলো আমি ম্যাটেরিয়ালসগুলো চেলে নিইনি। আপনারা যারা পিঠা বানাতে চান কখনো এই কাজটি করবেন না, অথবা কেক বা আমরা আরও অনেক কিছু বানাই তখন অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি চিনি অ্যাড করিনি। কেউ যদি চিনি অ্যাড করতে চান সেটা তার চয়েসের উপর ডিপেন্ড করে। এখানে আমার আমগুলো যথেষ্ট মিষ্টি ছিল, এই জন্য আর আমি চিনি অ্যাড করতে যাইনি। যাই হোক, আরেকটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছিলাম অনেক আগেই। এগুলো হিট হওয়ার পরে এই যে এখন আম দিয়ে বানানো যে পুরগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠা হচ্ছে। আমি যেটা সাজেস্ট করব সেটা হলো যে আপনারা কেউ যদি চান পিঠা বানাতে তাহলে অবশ্যই ননস্টিক প্যানগুলো নেবেন, নাহলে তলাতে লেগে যেতে চাইবে। আমার কয়েকটি পিঠা তলাতে লেগে গিয়েছিল, আস্তে আস্তে সেগুলো ঠিক হয়েছে। আমি যে সাফারগুলো করছি, ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের টিপসগুলো কাজে আসবে। এই যে একে একে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে কত এক্সিলেন্ট হয়েছে পিঠাগুলো, আর খেতেও ভীষণ টেস্টি ছিল। বাসার সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে। এখন আমার মেয়ের যে চয়েস সেটা হলো, আম্মু আমাকে ছোট ছোট পিঠা বানিয়ে দাও। তো ওর চয়েসের উপর ডিপেন্ড করে এখন আমি অনেক ছোট ছোট পিঠা বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমাদের দেশে বলে বড়া পিঠা বলে। আপনারা কে কী বলেন কমেন্টসে জানাতে পারেন। এত সুন্দর দেখতে হয়েছিল, টেস্টি হয়েছিল। আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে আম দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায়, এটা অবিশ্বাস্য। কেউ যদি চান রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন যে খেয়ে আপনার ভালো লাগছে। আর এরকম পিঠা হলে তো বানাতে নিঃসন্দেহে ভালো লাগবে। যাই হোক, আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনেকগুলো ভিডিও বানাতে ইন্সপায়ার্ড করে। এই যে এখন আমি দ্বিতীয় ব্যাচ নিয়ে নিচ্ছি। একসাথে সমস্ত পিঠাগুলো দিতে যাবেন না, কারণ পিঠাগুলো গরম তেলে দেওয়ার পরে এগুলো ডবল হয়ে যায়। তখন দেখা যায় এগুলো প্রপার ফুলতে পারে না, আর পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে না, আর ভিতরে শক্ত শক্ত থেকে যায়। এই যে এখন দেখতেই পাচ্ছেন সেকেন্ড ব্যাচ হয়ে যাচ্ছে। আর পিঠাগুলো দেখতে বানানোর পরে কেমন হয়েছে সেটা এখানে দেখানো হচ্ছে। আর এই যে দেখাচ্ছে সে কে জানেন, এটা আমার ভাইয়ের মেয়ে। আমি যখন পিঠা বানাচ্ছিলাম ও তখন আমাদের বাসায় ছিল, তখন আমাকে বলল, ফুপি আসো আমি তোমায় পিঠা বানাতে সাহায্য করি। তখন পিঠা বানাতে সাহায্য করে না, কিন্তু ডেকোরেশনে সাহায্য করছে। বিশ্বাস করবেন কি না জানি না, আমার কাছে খুবই ভালো লাগতেছিল পিঠাগুলো বানানো দেখে। যে এই যে এখন সে নিজে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছে, বলে যে তোমার যে অডিয়েন্স আছে তাদেরকে দেখাই তুমি কত সুন্দর পিঠা বানিয়েছো। যাই হোক, আমার ভিডিও আজকে এ পর্যন্তই ছিল। আপনাদের দেখার জন্য আমার ভিডিওটি অনেক ধন্যবাদ। আর এই যে আপনাদেরকে ভেঙে দেখানো হচ্ছে পিঠার ভিতরটা কেমন ছিল, কত সুন্দর ছিল আর কত লোভনীয় ছিল। বাইরে যেরকম সুন্দর ছিল ভিতরেও দেখতে এরকম লোভনীয় ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।